চায়নার সাথে আমেরিকার খুব গরম সম্পর্ক চলছে, রাশিয়ার সাথে গরম সম্পর্ক চলছে, কিন্তু ট্রাম্প এবং তাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য ট্যারিফ বসানো হচ্ছে, স্যাংশন বসানো হচ্ছে। ভারতের উপর প্রথমে 25%, তারপর আরও 25% বসিয়ে দেওয়া হলো। তো এখানে আমার প্রশ্ন হচ্ছে, আমরা সবাই জানি যে মোদী সরকার অত্যন্ত ট্রাম্প প্রিয় একটি সরকার, কিন্তু এখন দেখা যায় যে ট্রাম্প সরকার তার হাতে ভিকার থলি ধরিয়ে দিচ্ছেন। আসলে হলোটা কি? এখন মোদী হচ্ছে আমার বন্ধু, সে কোথায় আমাকে সাহায্য করবে নোবেল প্রাইজ পেতে, তা না তিনি উল্টো আমাকে বলতো যে না তুমি কাজটা করোনি। ফলে ট্রাম্প যদি খেপে থাকে, আমি তো কোন অন্যায় দেখি না। ট্রাম্প সাহেব চান যুদ্ধ বন্ধ হতে, ভারতের কারণে রাশিয়া যুদ্ধ বন্ধ করছে না। এটা ট্রাম্পের ফর্মাল আর্গুমেন্ট, কমপ্লিটলি ফ্যালাসি। ফ্যালাসির কারণটা কি? অনেক বেশি তেল কেনে কিন্তু চীন, অনেক বেশি তেল কেনে রাশিয়া থেকে চীনের উপরে কিন্তু কোন রকমের স্যাংশন আরোপ করা হয়নি। সো এই যে একটার পর একটা ডিস্ট্রাকশন, নতুন গল্প আসছে এবং ওই গল্প নিয়ে আমরা ব্যস্ত। আমার মনে হচ্ছে যে ডিসির এই পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের ইন্টারফিয়ারেন্সটাও এরকম একটা ডিস্ট্রাকশন। এটা নিয়ে লোকজন আগামীকাল পরশু কথা বলতে থাকবে, যার ফলে এই সামিট, পুতিন ট্রাম্প সামিটটা যে একটা ব্যর্থ সামিট। চায়নার সাথে আমেরিকার খুব গরম সম্পর্ক চলছে, রাশিয়ার সাথে গরম সম্পর্ক চলছে, কিন্তু ট্রাম্প এবং তাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য ট্যারিফ বসানো হচ্ছে, স্যাংশন বসানো হচ্ছে। চায়নার সাথে যদিও আলাপ আলোচনা চলছে, নতুন করে আর কোনো কিছু বসানো হয়নি। চায়না এখন পর্যন্ত নথি স্বীকার করেনি, চায়নার জায়গায় আছে, রাশিয়াও নথি স্বীকার করছে না, ব্রাজিল করছে না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ভারতের উপর প্রথমে 25%, তারপর আরও 25% বসিয়ে দেওয়া হলো। তো এখানে আমার প্রশ্ন হচ্ছে, আমরা সবাই জানি যে মোদী সরকার অত্যন্ত ট্রাম্প প্রিয় একটি সরকার। আপনার গত সপ্তাহে আমি বলেছিলাম যে তাদের মধ্যে আমি দুজনেই বলছিলাম যে তাদের মধ্যে একটা রোম্যান্স ছিল, রোম্যান্সটা এখন রোম্যান্সটা কোথায় শেষ হয়ে গেল, কেন শেষ হয়ে গেল একটি ব্যাপার। কারণ এই মোদী তো বলছিলেন যে আব কি বার ট্রাম্প সরকার, গত সপ্তাহে আমরা বলেছি, কিন্তু এখন দেখা যায় যে ট্রাম্প সরকার তার হাতে ভিকার থলি ধরিয়ে দিচ্ছেন। আসলে হলোটা কি? আমি ভাই এই নিয়ে আমি লম্বা লেখা পত্রিকায় লিখেছি। আমি আমার ব্যাখ্যাটা দিচ্ছি, সবাই আমার ব্যাখ্যাটাতে একমত হবেন এমন কোনো কথা নাই। ট্রাম্প সাহেব কখন কি করেন, কেন করেন, এটি ট্রাম্প সাহেব ছাড়া কেউ জানে না। এর পেছনে যে কোনো যুক্তি আছে সবসময় তা কিন্তু নয়। তার কারণ এই ট্রেড চুক্তিগুলি খুব ভেবে চিন্তে সময় নিয়ে লম্বা কমিটি করে ডিসকাশন করে হচ্ছে না। ট্রাম্প সাহেব যখন মনে হচ্ছে তা তিনি ইম্পোজ করছেন, ইম্পোজ করার পরে শুরু হচ্ছে ডিসকাশন। মুখে আমরা কি শুনেছি, মুখে বলা হচ্ছে যে কারণ হচ্ছে যে ভারত রাশিয়া থেকে তেল কিনছে, রাশিয়া থেকে তেল কেনার কারণে এই অর্থ দিয়ে রাশিয়া যুদ্ধ চালাচ্ছে। ট্রাম্প সাহেব চান যুদ্ধ বন্ধ হতে, ভারতের কারণে রাশিয়া যুদ্ধ বন্ধ করছে না। এটা ট্রাম্পের ফর্মাল আর্গুমেন্ট, কমপ্লিটলি ফ্যালাসি। ফ্যালাসির কারণটা কি? অনেক বেশি তেল কেনে কিন্তু চীন, অনেক বেশি তেল কেনে রাশিয়া থেকে চীনের উপরে কিন্তু কোন রকমের স্যাংশন আরোপ করা হয়নি। ইউরোপ কিউমুলেটিভলি সব দেশ মিলে অনেক বেশি তেল মানে এনার্জি প্রোডাক্টস কিনে রাশিয়া থেকে, তাদের উপরে কিন্তু এই কারণে কোনো সেকেন্ডারি ট্যারিফ আরোপ করা হয়নি। তাহলে ফলে এই আর্গুমেন্টের কাজে লাগছে না। 2 নম্বর আর্গুমেন্ট হচ্ছে আমরা জানতে পেরেছি কি ব্রিক্স নিয়ে। ট্রাম্প সাহেব বলেছেন যে ভারত, ব্রাজিল, সাউথ আফ্রিকা, চীন ইত্যাদি ইত্যাদি তারা চেষ্টা করছে ব্রিক্স ফর্ম করে ডলারকে বিট করতে, একটা পাল্টা প্যারালাল প্ল্যাটফর্ম তৈরি করতে কারেক্ট চেষ্টা করছে তারা। কিন্তু ব্রিক্স এর কারণে যদি আপনি ভারতকে ট্যারিফ ইম্পোজ করেন, তাহলে আপনাকে তো রাশিয়াকে করতে হয়, চীনকে করতে হয়। কারণ রাশিয়া এবং চীন হচ্ছে গিয়ে এই ব্রিক্স এর প্রধান দুই পিলার, তাদের বিরুদ্ধে কিন্তু কোনো ট্যারিফ ইম্পোজ করা হয়নি। উল্টো আপনি পুতিন সাহেবকে ডেকে নিয়ে আসছেন কোনো শর্ত ছাড়া, আপনার ঘরে রেড কার্পেট আপনি সম্বর্ধনা দিচ্ছেন। সেম থিং উইথ চায়না। গত সপ্তাহে কি হলো? চায়নার উপরে আপনি হুমকি দিলেন, হুমকি দেওয়ার পরে দুবার আপনি আপনার সময় সীমা এক্সটেন্ড করেছেন, আবার গত সপ্তাহে 90 দিন তিনি বাড়তি দিয়েছেন তিনি, তো দুদিন আগে। ফলে এই সেকেন্ড আর্গুমেন্টও কাজে লাগে না। থার্ড আর্গুমেন্টটা কি? দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা কি জানি যে যুদ্ধ হয়েছে পাকিস্তান ভারতের মধ্যে, এবং প্রেসিডেন্ট ট্রাম্প সাহেব বলেছেন আমার মিডিয়েশনের মাধ্যমে এই যুদ্ধ বন্ধ হয়েছে। আমি ফোন করেছি, উনি নিজে বলেছেন সারা রাত ধরে কথা হয়েছে, সারা রাত ধরে কথা বলার পরে 2 দিন রাজি হয়েছে যুদ্ধ বন্ধ করতে।
একই কথা বলেছে আমাদের পররাষ্ট্রমন্ত্রী রুবিও সাহেব, যে ট্রাম্প সাহেবের কারণে যুদ্ধ বন্ধ হয়েছে। কিন্তু মোদি বলছে যে no, এখানে ট্রাম্প সাহেবের কোনো ভূমিকা নেই। আমাদের দুই দেশ এক সামরিক লাইনে কথা বলে সিদ্ধান্তে পৌঁছেছে যুদ্ধ বন্ধ করতে, এবং যুদ্ধ বন্ধের উদ্যোগটা এসছে পাকিস্তানের কাছ থেকে, এটা মোদি সাহেব বলেছেন। এখন মোদি হচ্ছে আমার বন্ধু, সে কোথায় আমাকে সাহায্য করবে নোবেল প্রাইজ পেতে, তারা তিনি উল্টো আমাকে বলতো যে না তুমি কাজটা করোনি। ফলে ট্রাম্প যদি খেপে থাকে, আমি তো কোন অন্যায় দেখি না। যদি আমি দাবি করছি যে কতগুলি আমি অলরেডি কিন্তু আমি 6 মাসে পিস ডিল করে ফেলেছি। আজারবাইজান আর্মেনিয়ার সঙ্গে করে ফেলেছি, আমি রোয়ান্ডা কঙ্গোর মধ্যে করে ফেলেছি, আমি থাইল্যান্ড ক্যাম্বোডিয়া, পাকিস্তানও করতে বললে তোমার দোষটা ছিল কি? আমি করেছি তো, উনি দাবি করছেন। আর তুমি মোদি সাহেব আমার বন্ধু হয়ে বলছো যে না ট্রাম্প সাহেব কিছু করেননি। এই থার্ড কারণটার কারণে সম্পূর্ণ ব্যক্তিগতভাবে, এর সঙ্গে রাজনীতি নেই, এর সঙ্গে অর্থনীতি নেই, বাণিজ্য নেই, সম্পূর্ণ ব্যক্তিগত ক্রোধ থেকে ট্রাম্প সাহেব করেছেন। আরেকটা এক্সাম্পল দিই, তিনি কিভাবে ট্যারিফ দেন। ব্রাজিলের সঙ্গে আমেরিকার কিন্তু সারপ্লাস ট্রেড, সিগনিফিকেন্ট সারপ্লাস। সেখানে উনি ব্রাজিলের উপরে সিগনিফিকেন্ট ট্যারিফ আরোপ করেছেন কি যুক্তিতে? যে ব্রাজিলের প্রাক্তন প্রেসিডেন্ট বোলসোনারোর বিরুদ্ধে এই সরকার ব্যবস্থা নিচ্ছে। বোলসোনারো আপনারা জানেন ট্রাম্পের কায়দায় আমাদের এই জানুয়ারি ঘটনার মতোই তিনি চেষ্টা করেছেন কু করতে, একটা পাল্টা কু, তার জন্য তার বিচার শুরু হয়েছে। সেই কারণে ট্রাম্প সাহেব বলছেন যে আমি পাল্টা ট্যারিফ তোমার আরোপ করছি। শুধু তাই নয়, যেই জাজ, যে বিচারকের যে আদালতে এই মামলা হচ্ছে, সে জাজের বিরুদ্ধে তিনি স্যাংশন আরোপ করেছেন। এটা কখন হয়? ইনি কি পৃথিবীর বাদশা যে যার যা খুশি হবে, যখন যা খুশি হবে তাই করবেন? আমি তো ভাই একটা ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, আমার দেশে আইন ভঙ্গ হয়েছে, যেই করুন না কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি আমি। আর তুমি ওয়াশিংটনে বলে বসছো তোমাকে এই ব্যবস্থা চেঞ্জ করতে হবে। দিস ইজ পিওর ইম্পেরিয়াল বিহেভিয়ার। এটা হচ্ছে পুরনো 19th সেঞ্চুরির আগের ঔপনিবেশিক অ্যাটিটিউড। এই অ্যাটিটিউড দিয়ে কি পৃথিবী চলবে এখন? আমার তো মনে হয় না। জি, আমি ইন্টারেস্টিং, কিন্তু এর কিন্তু ব্যাপক প্রভাব পড়তে পারে ইন্ডিয়ার অর্থনীতিতে সামগ্রিকভাবে। আমার মনে হয় ব্যাপক। এই প্রসঙ্গে আপনি ভালো বলেছেন, আমি বলতে ভুলে গেছি আমি। ইয়েস, মোদি সাহেব কি বলছেন? ট্রাম্প সাহেব চাইছেন যে ট্রেড ডিলটা করতে, তা হচ্ছে যে ভারতে অনেক বেশি মার্কিন কৃষি পণ্য পাঠাতে হবে। জি, আর ভারত কি বলছে যে আমি কোনোভাবেই আমার কৃষকদের স্বার্থকে পূর্ণ করব না। উনি এক জায়গায় পার্লামেন্টে বলেছেন যে আমি জানি এই অবস্থা নেওয়ার জন্য আমাকে বড় কিমাত চুকাতে হবে। কিমাত মানে অনেক মূল্য দিতে হবে আমাকে, যেটাকে ব্যাখ্যা করা হচ্ছে প্রবাবলি মোদি সাহেবকে পলিটিক্যালি তিনি সাফার করবেন। আমি ঠিক উল্টো মনে করি, এই কথা বলার জন্য, এই শক্ত অবস্থান নেবার জন্য মোদি সাহেবের অবস্থান আরো শক্ত হবে রাজনৈতিকভাবে। এক্স্যাক্টলি পলিটিক্যালি। একটা এক্সাম্পল দেই, শশী থারুর, আমার প্রাক্তন বস, কংগ্রেসের জনপ্রিয় সাংসদ, তিনি বলেছেন মোদি ঠিক কাজ করেছে, আমরা মাথা নোয়াবো না, আমরা আমাদের স্বার্থকে কম্প্রোমাইজ করব না। দেখছে, তার মানে politically Modi will gain so much more by standing up to Trump. আমরা জানি অবস্থার কিছু পরিবর্তন হয়েছে। এখন ডিসি কে টেক ওভার করেছেন। উনি বলছেন এখানে আইন শৃঙ্খলা ভালো না, ইমিগ্রেশন অবস্থা ভালো না, এইখানে আমি ফেডারেল রিজার্ভ কল করছি। সে নিয়ে অনেক গন্ডগোল আজকে আবার তুলে নিয়েছেন। এটি আসলে মানে কেন ট্রাম্প হঠাৎ করে ডিসি টেক ওভার করলেন, এবং এর আসলে লং টার্ম পলিটিক্যাল র্যামিফিকেশন কি হতে পারে বলে আপনি মনে করেন? সো একটু আগের যেই আমি লেটেস্ট হাফিংটন পোস্ট রিপোর্ট করেছে যে কিছুক্ষণ আগেই যে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন রিভার্সেস কোর্স এন্ড এগ্রিজ টু লিভ ডিসি পুলিশ চিফ ইনচার্জ। সো যেটা এর আগে যে উদ্যোগটা ট্রাম্প নিয়েছিল যে ওয়াশিংটন ডিসি, সো মূলত দর্শকদের বোঝার সুবিধার্থে আমরা যদি বলি যে নর্মালি আমাদের বাংলাদেশে পুলিশ প্রশাসন ফেডারেল গভর্নমেন্ট অথবা মূল গভর্নমেন্টের আন্ডারে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে সমস্ত দেশের পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনটা থাকে। কিন্তু আমেরিকাতে সমস্ত পুলিশ ডিপার্টমেন্টগুলা সেই সিটির আন্ডারে থাকে। সো মেয়রের আন্ডারে হলো পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন থাকে। এটা নিউ ইয়র্ক সিটিতেও, নিউ ইয়র্ক সিটি মেয়র বেসিকলি অ্যাপয়েন্টস দ্য chief of city police. So similarly, Washington DC mayor appoints the police chief.
সো সেখানে ট্রাম্প প্রপোজ করেছিলেন যে যেহেতু ডিসি খুব ইম্পর্ট্যান্ট, এখানে অনেক বিষয়াদি আছে হাবিজাবি, সো হি ওয়ান্টেড টু ইন্টারফেয়ার উইথ দ্য অথরিটি অফ দ্য পুলিশ চিফ, যেটা নিয়ে ডিসি লসুট করার উদ্যোগ নিয়েছিল এবং তার পরিপ্রেক্ষিতে ট্রাম্প এটাকে রিভার্স করলো। আমার কাছে যেটা মনে হয় যে এটার একটা বড় কারণ হলো যে এই যে পুতিন এবং ট্রাম্পের যে সামিটটা হলো এবং এই সামিট কোনো কিছু রেজাল্ট করলো না, মানুষ এটা নিয়ে কথা বলবে, কিন্তু সাথে সাথে যদি আরেকটা ডিস্ট্রাকশন থ্রো করে দেওয়া যায় তখন এটা নিয়ে মানুষ কথা বলবে। আমরা জাস্ট আরো একটু অ্যাড করতে চাই যে ডিসির স্টেটহুড নিয়েও কিন্তু অনেক সময় কথা হচ্ছিল, কিন্তু রিপাবলিকানরা এটাকে খুব শক্তভাবে এটাকে সাপ্রেস করে রাখছিল, কারণ ডিসি যদি স্টেটহুড হয় তাহলে দুজন সেনেটর, ডেমোক্রেটিক সেনেটর অটোমেটিক্যালি বেড়ে যাবে, কারণ ডিসির অলমোস্ট মানে আমরা যদি 50টা স্টেটের মধ্যে ডেমোক্রেটিক কনসেন্ট্রেশন দেখি ভোটের, ওয়াশিংটন ডিসি স্টেট না, কিন্তু ওয়াশিংটন ডিসির যেই ভোটের প্যাটার্ন আমরা দেখি, ইলেকটোরাল কিছু ভোট আছে, সেটা অলমোস্ট 92-93% মতো ডেমোক্রেটিক লিনিং হয়। সুতরাং ডিসি স্টেটহুডটা এই কারণেই সাপ্রেস থাকবে। বাট এই বিষয়টা অবতারণা করে যেটা মাস্টারফুলি ট্রাম্প করছেন, যেটা আমরা আলোচনা শুরুর আগে হাসান ফেরদৌস ভাই আর আমরা কথা বলছিলাম যে জেফরি এপস্টিনের ফাইল নিয়ে কিন্তু, গেস্ট লিস্ট নিয়ে কিন্তু আমরা কোনো কথা বলছি না এখন, এটা অলরেডি বারিড হয়ে গেছে। সো এই যে একটার পর একটা ডিস্ট্রাকশন, নতুন গল্প আসছে এবং ওই গল্প নিয়ে আমরা ব্যস্ত, আমার মনে হচ্ছে যে ডিসির এই পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের ইন্টারফেয়ারেন্সটাও এরকম একটা ডিস্ট্রাকশন। এটা নিয়ে লোকজন আগামীকাল পরশু কথা বলতে থাকবে, যার ফলে এই সামিট, পুতিন ট্রাম্প সামিটটা যে একটা ব্যর্থ সামিট, এটা নিয়ে লোকজন কম কথা বলবে, এটাই মনে হয় একটা বড় উদ্দেশ্য। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।